আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকের থাম্বনেল দেখে তো অবশ্যই সবাই বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিকটি কোন বিষয় হতে যাচ্ছে। তো আজকের বিষয়টি হচ্ছে চীনা হাঁসকে কোন খাবার খাওয়ালে চীনা হাঁস মরে যাওয়ার আশঙ্কা বেশি থাকে এবং ভুলেও কেউ এই খাবারগুলা চীনা হাঁসকে দিবেন না বা খাওয়াবেন না। তো চলেন আমরা জেনে নিই কোন কোন খাবার খাওয়াবেন না এবং কোন কোন খাবার চীনা হাঁসকে দিলে চীনা হাঁস মরে যাওয়ার আশঙ্কা থাকে। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই 3 ভাই এগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। তো আমাদের এই চ্যানেলে কিন্তু চীনা হাঁস এবং দেশি মুরগি, তারপরে হচ্ছে ভেড়া এবং ছাগল, অর্থাৎ খামারি টাইপের সব কিছুই কিন্তু আমাদের এই চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। কাজেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিও শুরু করি ইনশাআল্লাহু তাআলা। তো চীনা হাঁস কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাকারী একটি প্রাণী, যার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম হয়, যার রোগ একেবারেই কম হয়। তবে যখন এদের রোগ হয় তখন কিন্তু এদেরকে বাঁচানো প্রায় মুশকিল হয়ে যায়। তো এজন্য আপনারা কি করতে পারেন, চীনা হাঁসকে কিন্তু বছরে 2টি ভ্যাকসিন দেওয়া হয়। তো সেই বিষয়ে যদি আপনারা আপডেট চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চীনা হাঁসকে বছরে 2টি ভ্যাকসিন করানো হয়। ওই ভ্যাকসিনটি করানোর পর চীনা হাঁস কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যায় প্রায়। তো চীনা হাঁসকে বছরে কিন্তু আপনারা ওই ভ্যাকসিনটা করিয়ে নিতে পারেন ইনশাআল্লাহু তাআলা। এতে করে আপনাদের চীনা হাঁসগুলো বেঁচে থাকার আশঙ্কা বেড়ে যায়। তারপরে হচ্ছে চীনা হাঁস যদি ওই ভ্যাকসিনগুলো না করানো হয় তাহলে কিন্তু চীনা হাঁস যে কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ঠান্ডা হতে পারে, কলেরা হতে পারে, আরও যে কোনো রোগে আক্রান্ত হয়ে চীনা হাঁস কিন্তু মারা যেতে পারে। সেজন্য অবশ্যই আপনারা বছরে যে 2টি ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিনটি যদি আপনারা অনেক পরিমাণ চীনা হাঁস পালন করেন তাহলে কিন্তু সেই ভ্যাকসিনটি চীনা হাঁসকে দিয়ে দিবেন। আর যদি সেই ভিডিও সম্পর্কে আপডেট চান আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই ভিডিও বানিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। তো চলেন মূল ভিডিও শুরু করা যাক ইনশাআল্লাহু তাআলা। তো চীনা হাঁসকে কিন্তু পচা বা নষ্ট বা বাসি কোনো কিছুই খাওয়ানো যাবে না। যেমন আমরা কিন্তু পান্তা ভাত খেয়ে থাকি এবং পান্তা ভাত আমরা চীনা হাঁসকেও খাইয়ে থাকি। তবে কোনটা, যেটা একেবারে নষ্ট হয়ে যায় সেটা, যেটা আমরা খেতে পারি না সেই ভাতটা কিন্তু আমরা চীনা হাঁসকে খাওয়াই। তো অবশ্যই সেই ভাতটা কিন্তু চীনা হাঁসকে খাওয়ানো উচিত নয় এবং আমরা কিন্তু অনেকেই চীনা হাঁসকে শাকসবজি খাইয়ে লালন পালন করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে শাকসবজিও আমরা নষ্ট খাবারগুলা এদেরকে দিয়ে থাকি। যখন এদেরকে নষ্ট খাবারগুলা দিয়ে থাকি তখন কিন্তু এই নষ্ট খাবার খেয়ে এরা কিন্তু অনেক সময় হজম করতে পারে, আবার কিন্তু অনেক সময় হজম করতে পারে না। সেজন্য এরা কিন্তু অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। কাজেই চীনা হাঁসকে কিন্তু কখনোই নষ্ট বা পচা কোনো খাবার খাওয়ানো যাবে না এবং এই খাবার থেকে আপনারা দূরে থাকবেন। তো আপনারা কে কোথা থেকে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট টাইম ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।